পঞ্চগড়ে যে হামলা হয়েছে সেটার পিছনে পঞ্চগড়ের ছাত্রদল এবং যুবদল দায়ী। ফ্যাসিস্ট হাসিনা আমলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে। আমাদের পঞ্চগড় জেলায় যে জাগপা কার্যালয়, সেখানে যে আক্রমণটা হয়েছে গতকাল বিকালে, সেটা একটা মিছিল থেকে এসে আক্রমণ করা হয়েছে এবং মিছিলটার নেতৃত্বে ছিল ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। অতএব এই বিষয়টা আমরা স্পষ্ট যে পঞ্চগড়ে যে হামলা হয়েছে সেটার পিছনে পঞ্চগড়ের ছাত্রদল এবং যুবদল দায়ী। গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, তারা সেখানে এসে বক্তব্য রেখেছেন, নানাবিধ অপকর্মে লিপ্ত হয়েছেন। আমি বিস্তারিত যেতে চাই না, কিন্তু তাহারা কোনো পরিচয় দেয় নাই। যেহেতু পরিচয় দেওয়ার সৎসাহস তাদের নাই, অতএব আমি পরিচয় না জেনে কারো নামে বিরূপ মন্তব্য করতে চাই না। এর জন্য আমি বলেছি আমার বাসভবনের সামনে মব সৃষ্টি করা হয়েছে, কিন্তু পঞ্চগড়ে ছাত্রদল এবং যুবদলের মিছিল থেকে আক্রমণ করা হয়েছে। আমি একটু সংশোধনী দেই, রাশেদ খান এই বক্তব্যটা গতকাল না, গত পরশু দিন দিয়েছেন। আর রাশেদ খান আর আমি, আমাদের দুইজনেরই নাম রাশেদ খান এবং রাশেদ প্রধান ফ্যাসিস্ট হাসিনা আমলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে, হাসিনা বিরোধী, ফ্যাসিজম বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে। আমি রাশেদ খানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাশেদ খান সংক্রান্ত কিছু বলতে চাই না। আমি মনে করি উনি আমার রাজপথের সহযোদ্ধা। তবে উনি ওখানে যেটা বলেছে, ছাত্রদল যুবদল যদি কিছু করে বসলে তো করে বসতেই পারে, করে তো বসেছে অলরেডি। গতকাল আমার পঞ্চগড়ের জেলা কার্যালয় ধসিয়ে দিয়েছে তারা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা অত্যন্ত অশ্লীল কথাবার্তা বলছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে এবং আমার সহধর্মিনীকে হ্যারাস করছে। এটার জন্য আমি রাশেদ খানকে দায়ী করতে চাই না। উনি ওনার যেটা বলতে প্রয়োজন মনে করেছেন উনি ওটা বলেছেন। এবং প্রশ্নটা আপনি যেটা করেছেন আমি কি করতে পারি, যেটা রাশেদ খানও করেছে, বাস্তবতা হচ্ছে আমি কিছুই করতে পারি না। আমি আল্লাহর নামে রাজপথে আন্দোলন করা মানুষ, আমি আল্লাহর নামেই রাজপথে আন্দোলন করে যাব। এই কারণে যদি আমাকে হত্যা করা হয় বা আক্রমণ করা হয়, সেটা আমি জনগণের হাতে ছেড়ে দেব। দেখুন, আমাদের মাঝে ওসমান হাদিও ছিল, ওসমান হাদি আজকে নাই, কিন্তু ওসমান হাদি চলে যাওয়ার পর আমার ভাই হাদির আদর্শ নিয়ে লাখো মানুষ এখন রাজপথে আছে। আমার যখন যাবার সময় হবে আমিও চলে যাব। সেটা কোন পন্থায় যাব সেটা তাহারা যদি নির্ধারিত করতে চায়, সেটা তাদের ব্যাপার, আমার কোনো আপত্তি নাই।